আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ এবিটি ব্লক ফ্যাক্টরি থেকে বলছিলাম, শেরপুর বগুড়া। দর্শক, আপনাদের মাঝে একটা প্রজেক্ট নিয়ে আসছি, যে প্রজেক্টটার 3D ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এটা নেত্রকোনায় অবস্থিত। এই প্রজেক্টটা, এটার লোকেশনটা হলো মধুকোড়া, গোবিন্দপুর, কমলাকান্দা, নেত্রকোনা। এই প্রজেক্টটা করতেছেন আমাদের শ্রদ্ধেয় ভাই ম্যাথিউ অজয় ভাই। উনি একজন প্রাইভেট চাকরি করেন, একটা কোম্পানিতে চাকরিরত আছেন। যে বাড়ির তে 5টি বেডরুম পাচ্ছেন, 2টা টয়লেট, কিচেন, একটি পোর্টস আছে, ডাইনিং আছে, ড্রয়িং রুম আছে। যেটা টোটাল স্কোয়ার ফিট আসতেছে 1269 বর্গ ফুট। এটা টোটাল প্রজেক্ট ভ্যালু আসতেছে 10,78,650 টাকা। আমি আবার বলছি, এটা 5টি বেডরুম, ডাইনিং, ড্রয়িং, পোর্টস সহকারে, 2টা টয়লেট, কিচেন সহকারে বাড়িটা পাচ্ছেন। এবং টোটাল প্রজেক্ট ভ্যালু 10,78,650 টাকা, 1269 বর্গ ফুট। এটা একটা একতলা ফাউন্ডেশন বাড়ি, যেটা আপনার ব্লক দিয়ে আমরা করতেছি, দেখতে পাচ্ছেন। এই ব্লকগুলো লোড বিয়ারিং ব্লক। লোড বিয়ারিং ব্লকে আমরা কাজ করার কারণে এটার স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা অনেক বেশি এই ব্লকগুলা, এবং ফাউন্ডেশন এরিয়া অনেক বৃদ্ধি পাওয়ার কারণে আমরা সম্পূর্ণ বিল্ডিংয়ে নিচে ফাউন্ডেশন দেই। আপনারা জানেন এটা তো ভূমিকম্প সহনশীল হয়, এবং এই ব্লকগুলা 100% পাথরের তৈরি হওয়ার কারণে ওয়াটার অ্যাবজর্বেশন, পানি শোষণ ক্ষমতা খুবই কম, যেটাতে বিল্ডিংয়ের পেইন্ট করলে ড্যাম হয় না। আমরা পক্ষান্তরে যেসব ট্রেডিশনাল বাড়িগুলো করি, সেগুলোতে ইট সাধারণত 20% তার ওয়েটের পানি শোষণ করে। এই জন্য আমরা অনেক বিল্ডিংয়ে দেখি, ইটের বিল্ডিংয়ে আমরা দেখতে আসতেছি যে পেইন্টটা অনেক সময় ড্যাম হয়ে যায়। বাট হলো ব্লকে এই সম্ভাবনা আসে না। পাশাপাশি এই ব্লকগুলা দিয়ে বাড়ি করলে যে হিট ইনসুলেশন হিসেবে, যেহেতু 2 লেয়ারে ব্লক, এটা মাঝখানে ফাঁকা থাকে, এটাতে তাপ, আমাদের দেশের টেম্পারেচার অনেক হাই হয়ে যাচ্ছে। এটাতে যদি এই ধরনের ব্লক ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে রুমের ভিতরে তাপমাত্রা কম থাকে। গরমকালে তাপমাত্রা কম হবে, এবং শীতকালে রুমের ভিতরে উষ্ণ থাকবে। অন্যান্য বাড়িগুলোতে যেভাবে টিন শেড বাড়ি বলেন, যেটা বলেন, যেভাবে ঠান্ডা শীতকালে থাকা যায় না, টেকা যায় না, বাট এইগুলো রুমের ভিতরে অনেক উষ্ণ থাকবে। তো ম্যাথিউ অজয় ভাই আমাদের হয়তো অনলাইনেই পরিচয় আমাদের সঙ্গে, তারপরে ওনার সাথে যোগাযোগ আমরা আমাদের টিম পাঠিয়ে দিছি, কাজটা চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন 5টি বেডরুম, ডাইনিং, ড্রয়িং, পোর্টস সহকারে, 2টি টয়লেট, একটি কিচেন সহকারে অনলি 10,78,650 টাকায় বাড়ি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, অনেক দর্শকের প্রশ্ন থাকে, এটা কি ফুল ফিনিশিং? আসলে না, আমরা সম্পূর্ণ ম্যাটেরিয়ালস, মিস্ত্রি সাপোর্ট, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সম্পূর্ণ দিয়ে আমরা কাজগুলো করে দেই। বাট এটা ফিনিশিং কাজগুলো কাস্টমার তার নিজ দায়িত্বে করে দেয়। ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, দরজা জানালা, পেইন্ট, ফ্লোর ঢালাই, এই কাজগুলো আমাদের সম্মানিত কাস্টমাররা, ওনাররা, হাউস ওনাররা, ওনারা নিজের দায়িত্বে করে নেন। আপনারা দেখতে পাচ্ছেন, আউটসাইডের ভিউগুলো দেখতে পাচ্ছেন। এই ব্লকগুলো পেইন্ট করার ক্ষেত্রে যদি আমরা পেইন্ট মিস্ত্রিকে স্পেশালি বলে দেই যে আমাদের দেশে বিভিন্ন মেকানিক্যাল জিনিস পাওয়া যায়, যেটা যেমন গ্রাইন্ডার, টাইলস কাটা মেশিন, ওটাতে একটা ডিস্ক পাওয়া যায়। ওই ডিস্ক দিয়ে ব্লকগুলো যদি আমরা ফিনিশিং করে নেই, তাহলে আর প্লাস্টারের কোনো প্রয়োজন নেই। এখন অনেক ক্ষেত্রে কাস্টমাররা অনেকে আমাদের বলে যে ডাইরেক্ট একজন রাজমিস্ত্রি কাজ করার পরে ডাইরেক্ট পেইন্ট করবে। আসলে ওটা হয় না। পেইন্ট মিস্ত্রিরও কিছু কাজ আছে। একটা সিমেন্টের কাজ হইলে সেখানে সিমেন্টের কিছু থাকতে পারে, সেটা ফিনিশিং করে নেওয়া লাগে। আসলে যে কাজের যেইভাবে ফিনিশিং নিয়ে আসতে হয়, আমরা যদি প্লাস্টার না করতে চাই, সেই ক্ষেত্রে আপনারা গ্রাইন্ডার মেশিনের সাথে একটা ডিস্ক লাগায়া আমরা যদি ঘষে নেই ব্লকগুলা, তাহলে এক্সট্রা যে
মশলা বা মর্টার থাকে, সেগুলো অনেক সময় রিমুভ হয়ে যাবে এবং আমাদের পেইন্ট করতে সুবিধা হবে। তো আমরা এইভাবে পেইন্ট করতে পারি। এবং ইলেকট্রিক্যালের ব্যাপারগুলা আপনারা অলরেডি অবগত আছেন যে এই কাজগুলা করতে আপনার ব্লকগুলো কাটিং করার কোনো প্রয়োজন পড়ে না। ব্লকের ভিতরে ছিদ্র আছে, আমরা ছিদ্রের ভিতর পাইপ দিয়ে যে পয়েন্টে আমাদের সুইচ লাগবে, সকেট লাগবে, সেই সব পয়েন্টে আমরা চারকোনা কাটিং করে বক্সের মাপের, ইলেকট্রিক্যাল সুইচের বক্সের মাপের ওই কাটিংটা করে দিয়ে, যেহেতু ব্লকগুলা ছিদ্র আছে ওর ভিতর বসায় দিলেই হয়ে যাচ্ছে। সো সম্পূর্ণ কাটিং করার কোনো প্রয়োজন পড়তেছে না। এই ক্ষেত্রে ইলেকট্রিক্যালের কাজ করতে খরচটা কম হচ্ছে। তো আমরা ইলেকট্রিক মিস্ত্রির যে কস্টিংটা সেটা আমরা কম কষ্টে করতে পারতেছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডো, এবং অনেকের দর্শকের প্রশ্ন থাকে যে এটাতে থাই গ্লাস আমরা কিভাবে লাগাবো। থাই গ্লাস এবং গ্রিল লাগানো একদম সোজা। আমরা ড্রিল করে গ্রিলগুলো লাগাতে পারি। ড্রিল করার পরে আমরা গ্রিলগুলো লাগাতে পারি, এবং ওই গ্রিল লাগানোর জন্য এই ব্লকে কোনো কাটার প্রয়োজন নাই। ড্রিল করে ওর ভিতর রড দিয়ে আমরা ওয়েল্ডিং করে দেবো। যেসব মিস্ত্রিরা গ্রিলের কাজ করেন ওনারাই লাগায় দেবে। এখানে এই গ্রিল লাগানোর জন্য এক্সট্রা কোনো মিস্ত্রি লাগবে না, অন্য কোনো মিস্ত্রি। যেসব মিস্ত্রিরা গ্রিল মিস্ত্রিরা কাজ করেন ওনারাই ড্রিল করে এসে একটা রড ঢোকায় দিয়ে ওখানে ওয়েল্ডিং করে দেবে, গ্রিলটা ফিক্সিং হয়ে যাবে। অনুরূপ থাই গ্লাসে যারা কাজ করে তারাই এই থাই গ্লাসগুলো লাগায়। এবং যে দরজার কাজগুলো আছে, কাঠের দরজা এবং অন্যান্য দরজা লাগানোর সময়ও আমরা কখনোই ব্লকগুলো কাটিং করব না। সেই ক্ষেত্রেও আমরা ড্রিল করে নেব। ড্রিল করে নিয়ে আমরা রয়্যাল প্লাগ দিয়ে দরজাগুলো লাগাই, সেই ক্ষেত্রে আমাদের ওয়ালের কোনো ক্ষতি। এবং আমরা যেভাবে কাজ করতেছি যে দরজা জানালার পাশে কিন্তু আমরা স্টিল দিয়ে ঢালাই করে দিই। সো ব্লকের বাড়িগুলোতে দরজা জানালা লাগানোর সময় যে ড্রিল করলে যে প্লাগগুলো খুলে আসবে সেই সম্ভাবনা নাই, যেহেতু ওইটা সলিড ঢালাই হয়ে যাচ্ছে, ওই ছিদ্রগুলো ঢালাই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সো ধন্যবাদ দর্শক, আমরা এবিটি আপনাদের সঙ্গে আছি। আমাদের যথাসাধ্য সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, কাস্টমারের স্যাটিসফ্যাকশন অর্জনের চেষ্টা করতেছি, আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। আপনারা প্রবাসীরা ভাইরা আছেন, দেশীয় ভাইরা যারা আছেন তারা কাজ করতেছেন। আমাদের অনেক প্রজেক্টই চলতেছে, ক্রমাগত এইভাবে প্রজেক্টের ভিডিও আসবে। আপনাদের যদি অন্য আরও কিছু জানার প্রয়োজন থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট কল দিতে পারেন, মেসেজ দিতে পারেন। আমরা সকল প্রকার তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বিদেশ থেকে যে আমাদের অর্ডারগুলো দিচ্ছেন, আপনারা বিদেশে আছেন, আমরা কাজগুলো করে দিচ্ছি। তো আপনারা একটু রিভিউ দিবেন, আমাদের কাস্টমারের উদ্দেশ্যে কমেন্ট লিখবেন যে আসলে আমরা আপনাদের স্যাটিসফাই করতে পারতেছি কিনা। তো আপনাদের প্রতি অনুরোধ। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমি এই কাজগুলো দেখতেছি না। হয়তো অনেকে মনে করবে এটা বিজনেস, বাট আমি বিদেশে ছিলাম, আমি জানি যে একটা বাড়ি করতে কত কষ্ট হয়। তার প্রেক্ষিতে আমি এটা কাজ করে দেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।